আমি ভালোভাবে কৃষ্ণকে ডাকিতে পাই না, ডাকিতে পাই না। তাই সখীরা বলছে, রাধে তুমি এমন করে কেঁদো না, তোমার সঙ্গে কৃষ্ণ দর্শন করিয়ে দেব। আজকে কি তিথি বলতো? কেন? কার্তিক মাসের চতুর্দশী। কার্তিক মাসের চতুর্দশীতে কি হয় গো মা? এই তো সামনে কালী পুজো। সখীরা বলছে রাধারানীকে, সখী আজ হচ্ছে কার্তিক মাসের চতুর্দশী। আজ প্রত্যেকই ব্রজবাসীরা তাদের পূর্বপুরুষের সমতলে সকলেই প্রদীপ জ্বালায়। আজ সেই ছলনার আশ্রয় নিয়ে আমরাও প্রাণ গোবিন্দ দর্শন করি। সখীরা বলছে সেই ছলনার আশ্রয় নিয়ে আমরাও গোবিন্দ দর্শন করতে যাব। কি আপনারা যাবেন মা? কে কে যাবেন আপনারা? আর বেশিক্ষণ নাই, যে কটা আছেন করজোর করে বলছি সকলের চরণে নিবেদন করছি, কেউ উঠে যেন না, শেষ করবো, অল্প মধ্যে শেষ করবো। তাই আমরা রাধারানী যাচ্ছি গোবিন্দ দর্শন করার জন্য। কি যাবেন তো? আপনারা যাবেন? হরে কৃষ্ণ যাবেন তো? যাবেন? আচ্ছা, একটু হাতটা তুলে ভালো হয়। কে কে যাবে, কে কে যাবে না? এখানে যদি আছি আমরা সকলেই যাবো রাধারানীর সঙ্গে, তাই না? রাধারানীর সঙ্গে যাবো। রাধারানী যাচ্ছে। রাধারানী কেমন কেমন ভাবে যাচ্ছে? পুষ্পরোচি থালির মধ্যে অগথরে থরে প্রদীপ সাজাইয়ে সখীগণকে সঙ্গে আমার রাধারানী চলেছেন। কেমন ভাবে? একটু যাবেন যারা মায়েরা, দিদিরা, যে যা হলেন সম্পর্কে, সকল কিছু মাথায় কাপড় দিতে হবে। রাধারানী যাচ্ছেন গোবিন্দ দর্শন করতে। কি পুষ্পরুচি থালির মধ্যে থরে থরে প্রদীপ সাজিয়েছে। যেটা আমাদের কার্তিক মাসের চতুর্দশীতে, যেটা আমাদের কালী পুজো হয়, সেই তিথিতে সেই ছলনার আশ্রয় নিয়েছেন, যাচ্ছেন। বসে বসে বাজার ও চলো রে চলে রাধা বিনোদিনী, চলো যাই ললিতা যত মধ্যে মধ্যে আমার মধ্যে মধ্যে চলে আমার রাধা বিনোদিনী। যে না প্রাণ গোবিন্দের বদনটা দর্শন করেছে রাধারানী, অমনি রাধারানী কি করেছেন? এই নিজের বসন দিয়ে বদনটাকে ঢেকে ফেলেছে। হরি বল। কেন গো? যাকে দেখার জন্য এত ছলা কলা, এত কান্না, সেই রাধারানী আমার প্রাণ গোবিন্দের বদনটাকে দর্শন করে নিজেও বসন দিয়ে বদনটাকে ঢেকে ফেলেছে। বলছে ওহে আমার সোনার বধূ, তোমাকে আমরা না জানবে সে ভালোবাসি না, তোমাকে আমরা রাখাল রূপে ভালোবাসি, ওই বোঝের রাঙা ধুলি গায়ে মাখা, রাঙা ধুলি গায়ে আর মন ফুলের মালা গলে, তাই বসন দিয়ে বদন ঢেকে বলছে ওই না বেশে এসো বধূ, ওই না বেশে এসো বধূ, ওই না বেশে এসো বধূ।
রয়েছি আমি আমার তুয়া বধু লইবার তরে তুয়া বলছে তুয়া বধু লইবার জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি গো, দাঁড়িয়ে আছি গো, তুয়া লইয়ে যাবো বলে দাঁড়িয়ে আছি গো, বলে ওহে আমার সোনার বধু, তোমায় আমি না দর্শন পেয়ে আমি সহ্য করতে না পেরে আমি কি করেছিলাম জানো? রবি যখন বসে তটে হয়ে গেল যমুনার ঘাটে, আরে তুয়া লাগি চারে প্রাণে চা, আমার ব্রজের বালক চলিল সব শত শত, আজ তুমি সবার কাছে রানী বলছে আজ তুমি সবার কাছে কেন বধূ? তবে মনে কি পড়েছে, দাসীর কথা মনে কি পড়েছে, বধূ অভাগিনী দাসীর কথা মনে কি পড়েছে, বলে ওহে আমার সোনার বধূ অভাগিনী, আজ তুমি আজ বধূকে বলছে হে প্রাণ গোবিন্দ আজ তুমি সবার পাশে, এই অভাগিনীর কথা বলছি মনে পড়েছে, তাই বলি কি আমার মন্দিরে কি যদি তুমি একটু সেবা নাও তবে তোমার যে সেই বোনের আলিশ, সেই তোমার বোনের আলিশটা দূরে যাবে। বধূ শুধু যে তোমার উপকার হবে আমার উপকার হবে তা নয়, তোমারও উপকার হবে। কেন জানো? তুমি যে সারাক্ষণ ওই ধবলি সাবলির পেছনে ছুটোছুটি করে তোমার যে সে কমল চরণে ব্যথিত হয়েছে, আর তোমায় আমি সারাক্ষণ না দেখে আমার হৃদয় মন্দিরে যে তাপ উদ্গম হচ্ছে, ব্যথার জায়গায় মাগো যদি তাপ দেওয়া যায় তাহলে কি হয়? ব্যথা দূরে চলে যায়। সেটা রাধারানী বলছেন বধূ শুধু আমার উপকার হবে তা নয়, এই আমার হৃদয়ের তাপ যদি তোমার চরণে লাগে, তবে তোমার মনে যে ব্যথা হয়েছে ব্যথিত হয়েছে সেই ব্যথা তোমার দূরভূত হয়ে যাবে, আর ব্যথা তোমার দূরে যাবে। আর তোমার ওই সুশীতল চরণ তাপের জায়গায় যদি ঠান্ডা কিছু দেওয়া যায় মা তবে কি হয়? তাপটা ঠান্ডা হয়। সেকে রাধারানী বলছে তোমার ওই সুশীতল যদি চরণ আমার হৃদয়ে ধরতে পারি তবে কি হবে জানো? আমার তাপিত পরাণ শীতল হবে, তাপিত পরাণ শীতল হবে, চরণ যুগল পক্ষে পেলে তাপিত পরাণ শীতল হবে, তোমার চরণ যুগল হৃদে পেলে তাপিত পরাণ শীতল হবে।
বলছে তোমার আমার যেমন তাপ উদ্গম হচ্ছে, শীতলটা যদি আমি ধরতে পারি তাপটা আমার ঠান্ডা হবে, আর এই হৃদয়ের তাপ তোমার চরণে যদি লাগে তোমার বোনের ব্যথাটা দূরে যাবে। তাই বলছেন রাধারানী, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে মধু তাহাতে সজিবে তুমি, চরণ সেবিব দূরে যাবে, দূরে যাবে বনের গালিস, দূরে তোমার ও তোমার বনের গালিস যাবে দূরে, এসো দাসের হিদ মন্দিরে বনের গালিস যাবে দূরে, আরে ওহি আমার সোনার বন্ধু, এইভাবে রাধারানী তাকে সেবা দিয়ে এবার রাধারানীকে বলছে, রাধে গো এবার আমায় বিদায় দাও, ওই দেখো দেখো সকল সখারা চলে গেছে, হ্যাঁ তাই আজ তুমি আমায় বিদায় দাও। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে, আস্তে 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 এইদিকে মা যশোমতী চিন্তা করছে আমার গোপাল আসছে না কেন, তাই মা পথ প্রাণে চাইয়ে পঞ্চপ্রদীপ করে নিয়ে দাঁড়ায় আছে। মা যশোমতী তা দেখছে আমার গোপাল আসছে না কেন, যেই না দূর হইতে দেখেছেন যশোমতী মা যে আমার গোপাল এসছে, অমনি যশোমতী মা ধেয়ে গিয়ে আজ গোপালকে কোলে নিয়ে বলছেন, গোপাল এতক্ষণ পরে বুঝিয়ে মায়ের কথা মনে পড়লো, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এতক্ষণ মাঠে থাকে এতক্ষণ পরে বুঝি মায়ের কথা মনে পড়লো, না না আর তোমাকে আমি গোঠে যেতে দেব না, তোমার পিতাকে বলে ওই নবলক্ষ ধেনুর পাল বিক্রি করে দেব, ওই বৃন্দাবনে ভিক্ষা করে খাবো তাও ভালো। তাই আজ মা যশোমতী মস্তক হতে চরণ পর্যন্ত ধুলো ঝাড়ছে আর বলছে, এবার মায়ের কোলে রাম কানু দুটি ভাইকে বসিয়ে আজ দধি দুগ্ধ ছানা মাখন মিষ্টান্ন তাদেরকে সেবা দিয়ে আজ কি করছেন, ওই দেখো মায়ের কোলে মিলন হলো, আচ্ছা এই যে মায়ের কোলে মিলন হবে তাই সেবা হয়েছে, সেবা হয়েছে, এবার সকলে দাঁড়িয়ে যান, এবার আরতি হবে মা। তো সকলে দাঁড়িয়ে চলে আসুন সামনের দিকে, দাঁড়িয়ে আরতি দর্শন করতে হয়। আরতি এই হৃদয় মন্দিরে ভাবেন যে আমার গোপালের আরতি হচ্ছে, ঠিক আছে, আরতিটা সকলেই
করবেন। আরতি করে নন্দরানী, আরতি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, গাওয়া সব নগরে বন, গাওয়া সব নগরে বন, রাখাল বন ঘিরিবে, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, ওই রাম ভালো গীত পদিত, ওই রাম ভালো গীত পদিত, আর পুষ্কর থেকে খাইবে, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, সকল শিশুর কদম বহিরে, সকল শিশুর কদম বহিরে, ওই দোষম কিছু মনে হয় রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, ওই মঙ্গল করছে নন্দ ঘোষে, ওই মঙ্গল করছে নন্দ ঘোষে, ওই জগদানন্দ মায় রে, ওই মঙ্গল করছে নন্দ ঘোষে, জগদানন্দ মায় রে, আরতি করে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হরিবে, আরতি করে নন্দরানী। হরি হরি। আর যার জন্য বাবা এই হরিবাসর আয়োজন হয়েছে, তিনি এই যে উত্তর গোষ্ঠ মানে হচ্ছে আপন ঘরে ফিরে যাওয়া, তাই জানি না তিনি কিভাবে আছেন। তো হরির নামই